সকালের আকাশের অবস্থাটা দেখো, কত সুন্দর মনে হচ্ছে যেন ভাদ্র মাসের আকাশ। মানে মেঘের আকাশে, মানে আকাশ ভর্তি সাদা মেঘ, কিন্তু এই সুন্দর পরিবেশটা বেশি সময় ছিল না, তারপর থেকেই একদম মেঘলা। আর এদিকে দেখো আমার পদ্ম গাছে পাতাগুলো বেশ ওপরের দিকে উঠছে, আর একটা ছোট্ট কড়িও বেরিয়েছে, তোমাদের সেটা এখনও দেখানো যাচ্ছে না কারণ নিচে রয়েছে। আর এদিকে নতুন যে ধামাটার মধ্যে দিয়েছি সেটাইও কিন্তু বেশ পাতাটা মেলে উঠছিল আর কি। ঘড়িতে কটা 6টা বাজে। আমার কিন্তু আজকে মোটামুটি বাইরের সমস্ত কাজ হয়ে গেছে। উঠোন ঝাড় দেওয়া, তারপরে বারান্দা থেকে সব কিছু নামিয়ে থালা বাসন ধুয়ে ও সিঁড়িতে জল দিয়েছি, পিলারে জল দিয়েছি আর কি, সমস্তটাই আর কি। জামা প্যান্ট ছিল কয়েকটা ধুয়ে, তো স্নানটাও সেরে নিয়েছি। এখনও কেউ ঘুম থেকে ওঠেনি, মিঠিও ওঠেনি। আমি একটু আগে ঘরে গেছিলাম ওই দুধের বাটিটা আনতে ফ্রিজ থেকে, তো মানে একটু ওড়ামোড়া করে বলছে মা মা, ভাবলাম উঠবে হয়তো, গেছি কিন্তু উঠলো না। আর মা সকালে একবার উঠেছিল, তো বাইরে থেকে গিয়ে আর কি শরীরটা যেহেতু ভালো নয়, তো আবার আর কি শুয়েছে। তো আমি ভাবলাম যে ঘুমোচ্ছে যতক্ষণ আমি খাবারটা রেডি করে নিই, কালকে মানে রাত্রেবেলা ও একটুও খাইনি, মানে বিকালের দিকে দাদাদের সঙ্গে একটু মাছ দিয়ে আলু টালু খেয়েছিল, তো সেই কারণে হয়তো গ্যাস ট্যাস হয়ে গেছে না কি জানি না, রাত্রেবেলা আমি খাওয়াতেই পারলাম না। তারপরে আবার জোর করে একটু দিয়েছি, সেটুকুও বমি করে দিয়েছে, তো সেই কারণে আর কি খাওয়া দাওয়া হয়নি। তো এখন উঠলেই আগে খাইয়ে দেবো। গলাটা একটু ব্যথা ব্যথা হয়ে গেছে, এই সকালে স্নান করা ভেবেছি যে করবো না, কিন্তু আবার করতেই হলো। তো যাই হোক, চায়ের জলও বসিয়েছি, মানে জলটা আর কি ফুটে যাক, তারপরে হচ্ছে বাবা উঠলে চাটা করবো। মা তো খাবে না, মায়ের জন্য দেখি চিড়ে ভিজিয়ে দেবো নাকি অন্য কিছু খাবে, উঠলে তারপরে করবো। মিঠির খাবারটা যে সুজি হচ্ছে, তো যাই হোক। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আজকে ওয়েদারটা একদমই মানে মেঘলা মেঘলা। তো যাই হোক, আজকের একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। সারাদিনটা হয়তো গরম কেমন থাকবে জানি না, কারণ রোদ নেই আজকে, কিন্তু মেঘলা। সকালবেলা থেকে একটু ভালোই গরম লাগছিল, সারাদিনে কী হবে জানি না। তো যাই হোক, সারাদিনটা সঙ্গে থেকো। সকালে টুকটাক কাজ ভেবেছিলাম শেয়ার করব, কিন্তু ফোনে একটুও চার্জ ছিল না। এই যে এইখানে দেখো, এই যে চার্জে মানে বাইরে নিয়ে এসেছিলাম যে ভিডিও শ্যুট করব, কিন্তু চার্জ ছিল না, তো তারপরে এইখানে চার্জে বসিয়ে দিলাম। তো তারপরে কাজগুলো সারলাম। তো চলো সারাদিনটা যাই হোক যেটুকু বাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করব, কারণ কিছুই তো কাজ বাজ দেখাতে পারছি না। তো চলো। তো স্নান করে ঘরে গিয়ে ঘরটা সব কিছু ঝাড়টা দিয়ে পুজো দিয়ে আবার চলে এসেছি রান্নাঘরে। হ্যাঁ, মাকে একটুখানি হরলিক্স করে দিয়েছিলাম আর একটু চিড়ে ভিজিয়ে দিয়েছিলাম, তো একদমই অল্প করে খেয়েছে। আর মিঠিকে তো সুজিটা খাইয়ে দিয়েছি, খেতেই চায় না, একদম জোর করে খাওয়াতে হয়। আর কি করব বলো। তো পুজো দিতে আর ভিডিও করা হয়নি, কারণ ওই যে একটু দেরি হলেই চেঁচামেচি শুরু করে দেয়, কিন্তু সেটা খিদের জন্য নয়, মানে আমার কাছে এসে একটু দুষ্টুমি করবে। তো যাই হোক, বাবাকে চাটা করে দিয়ে বাবা খেয়ে চলে গেছে, আমিও একটু খেয়ে নিয়েছি। সকালবেলা চা না খাওয়া পর্যন্ত মাথাটা কিন্তু একদম ধরে থাকে, আর ওই যে একটু গলা ব্যথা হচ্ছিলো, তো সেই কারণে আগে চাটাও খেয়ে নিয়েছি। তো তারপরে আবার রান্নাঘরে চলে এসেছি, আমি উপরে ভাতটা বসিয়ে দিয়েছি, দিয়ে আর কি সবজিগুলো কাটতে বসেছি। আজকে বেশি কিছু রান্না হবে না, কালকের আর কি মাছ ছিল। আর এই যে আমি বসেছি হচ্ছে একটু নিরামিষ তরকারি করব, সেই জন্য আর কি কুমড়ো টুমড়ো সব কিছু আর কি কেটে নিতে। তো এদিকে দেখো আমার কিন্তু তরকারিটা হয়ে গেছে আর কি, নিরামিষ তরকারিটা, আর ভাতটা তো আগেই হয়ে গেছে। তো এরপরে করব হচ্ছে একটুখানি মাছের ঝোল। তো এই যে আলু আর হচ্ছে যেগুলো মশলা লাগবে সেগুলো কেটে নিয়েছি। আর ওদিকে দেখো ভাতটা উপর দিয়ে দিয়েছি, আর হাঁড়ির পেছনে অনেকটা কালি পড়েছে, কারণ গ্যাসটা একদম শেষের দিকে। অনেক দিন তো গ্যাস লাগানো হয় না, কারণ আমি উনুনেই রান্না করছিলাম বেশ কয়েকদিন, প্রায় 1-1.5 মাস মতো। কিন্তু এই মায়ের শরীর খারাপ, তো মিঠিকে রাখতে একটু সমস্যা হয়, আর আমার বারে বারে যেতে হয়, সেই কারণে আর কি গ্যাসেই রান্না করছি। আর যেহেতু 2-3 দিন করা হয়নি, তো সেই কারণে একটু ভিজেও গেছে, তো ওই দেরি হবে, সেই কারণেই গ্যাসে আবার রান্না করা। তো যাই হোক, ওদিকে আমি আলুটা ভাজা বসিয়ে দিয়ে এই যে নিচেই মশলাটা করতে বসে গেছি। আর ওই গ্যাসটা বললাম যে শেষের দিকে, সেই জন্যই আর কি হাঁড়ির পেছনে এরকম একটু কালি কালি, শেষের যখন হয় শেষের দিকটা এরকমই হয় আর কি। তো দেখো আমি জিরেটা বেটে নিয়েছি, আর তারপরে আদাটাও বেটে নিলাম, আর এরপর হচ্ছে একটুখানি পেঁয়াজ আর রসুনটা একটু হালকা করে থেতো করে নেব। আর আজকে কাঁচা লঙ্কা দিয়েই রান্না করব। আর হচ্ছে অনিমিকাদের বাড়িতে আর কি, ওরা বাড়ি নেই কেউ, তো লিখনকে খেতে আসতে বলেছিলাম, কিন্তু ও আসবে না। তো দেবাশিস গিয়ে আর কি খাবারটা দিয়ে আসবে, তো তাও আর কি আজকে মাছের ঝোল হতো না, তাও দিতে হবে, সেই কারণে আর কি
আমি একটু অল্প করেই আর কি মাছের ঝোল, মিঠির জন্য মাছ ছিল তো সেটা দিয়েই করলাম। তো বেশি কিছু আর করছি না, ওই নিরামিষ তরকারিটা আর হচ্ছে মাছের ঝোল, সেই কারণেই এই মশলা আর কি একটুখানি হালকা করে, একদম দেখতেই পেয়েছো একদম অল্প মশলা দিয়ে আর কি মাছের ঝোলটা করব। তো সব কিছু বাটা হয়ে গেছে, আর এখানে কাঁচা লঙ্কাটাও একটু বেটে নিলাম। আর এই কাঁচা লঙ্কা বাটার সময় আমার তো হাত দিতে একদমই ভালো লাগে না, কিন্তু দিতে হলো, তাও আমি একটুখানি পেঁয়াজের আর কি পেঁয়াজ দিয়ে তারপরে টেনে নিয়েছি। তো যাই হোক, মশলা টশলা সব কিছু কমপ্লিট। আর এই যে দেখো আলুটা আমি ভেজে নিয়েছি, ভাজা বসিয়েই আর কি মশলা করছিলাম, বারে বারে উঠে নাড়া দিয়ে নিচ্ছিলাম। তো এখানে একবারে জিরে টিরে ফোড়ন দিয়ে নিয়েছি, আর এর মধ্যেই আমি আর কি মশলাটা কষিয়ে দেবো। আজকে একটু চটজলদি রান্না, তো সেই কারণে এরকমই করছি। তো আলুটা একটু সাইড করে তার মধ্যে আর কি পেঁয়াজ, যেটা কুচি পেঁয়াজ কাটা ছিল সেটা দিয়ে দিয়েছি, আর যেটুকু পেঁয়াজ আর কি বেটে নিয়েছিলাম সেটাও দিয়ে দিয়েছি, আর সঙ্গে তো রসুন ছিলই। আর এরপর হচ্ছে দিয়ে দেবো আমি হচ্ছে যে জিরে বাটা, আদা বাটা তো রয়েছে, লঙ্কা বাটা, সমস্ত কিছু দিয়ে আর একটু কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে অল্প করে একটু ঝোল দিয়ে তরকারিটা নামিয়ে নেব। তো আমি এই রান্না করতে করতে এইটুকু তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আজকে আর বেশি ভিডিও করা হয়নি। তো মিঠির চাচা ছিল, আর মার যেহেতু শরীর খারাপ, আমার তাড়াতাড়ি যেতে হয়েছিল, তো কোনো মতে থালা বাসনগুলো মেজে নিয়েই আমি ঘরে চলে গেছিলাম। ঘরে গিয়েও তোমাদের সঙ্গে রান্নাবান্না শেয়ার করতে পারিনি সেভাবে, কারণ আমার আগেই খাওয়া দাওয়া হয়ে গেছিলো, ওকে নিয়ে ওকে খাওয়ালাম। তো তারপরে আর কি স্নান টান করিয়ে নিয়েছিলাম। আর দেখো সব তরকারি একদমই অল্প রয়েছে, কারণ আমি সব কিছু আর কি গুছিয়ে দিয়ে দিয়েছি, আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এই দুপুরের একটুখানি আর কি 3 জনের মতন হয়ে যাবে, আমি পাটিতে করে পাঠিয়েও দিয়েছি, আর সেটা তো দেখানো হয়নি, ওই যে বললাম মিঠির চেঁচামেচি। আর এদিকে দেখো মেঘ হয়েছে, আবার একটু রোদও উঠেছে। তো ওদিকে মিঠি স্নান হয়ে গেছে, আর ওকে দেখো ঠাম্মির কাছে বসে গামছাটা দিয়ে বলছে আমাকে শাড়ি পরিয়ে দাও। তো ওইভাবে পরে বসে আছে, আর এদিকে দেখো বিছানা করে নিয়েছি ঘুম পাড়ানোর জন্য। তো আর কি ভিডিওটা একদমই ছোট হয়ে গেল। তো দেখো দুপুরবেলা নিয়ে এসেছিল দেবাশিস হচ্ছে একদম কালো জাম, তো সেটা বেশ টেস্টি ছিল। তো এইটুকু দিয়েই আজকে ভিডিওটা শেষ করলাম, জানি একদমই ছোট হয়ে গেল। তো তাও কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।